অঞ্চলে যারা নেতৃত্বরা আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে, এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই। সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে, আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি। যতদিন আমাদের ঘরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, সে শাসক হতে পারে বিরোধী হতে পারে, সেটা আমরা দেখব না। আমি আপনাদের বলি, যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন? সিপিএম এ ছিলেন। দল পরিবর্তন হয়ে গেল, লাভ মেরে দিল। কালকে দল পরিবর্তন হবে, আবার লাভ করার চেষ্টা করবে। এদের আদর্শ আছে? আবার এক জ্ঞানের কথা বলে। এদের ফাঁদে যারা পড়ে হই হই করছেন, এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না। কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে, আর আপনাদেরকে এরা কি করবে? দেখে দেবে। একটা কথা খুব চর্চা হয়, এই বিষয়ে কটা বাজে বলো তো? ওরে বাবা, অনেকক্ষণ বকে ফেললাম তো। আর 2-3 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? কারা বক্তব্য শুনছেন একটা হাত তুলুন তো, হাতটা তুলে রাখুন। ইনকিলাব, ইনকিলাব, চালতাবেড়িয়া অঞ্চল কমিটি, ভাঙড় বিধানসভা কমিটি, ভাঙড়ের জনগণ, ভাঙড়ের জনগণ, আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, শহীদ হাসান মোল্লা, রেজাউল গাজী, ভাঙড়ের জনগণ। আপনারা শুনতে চান তো বক্তব্য? আমি তাহলে আর অল্প কিছুক্ষণ কথা বলবো। কতটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে? এই তো আগের দিনে নাকি ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না, তো আমি বলেছি আমার সাথে একটা ওনাকে লোক যায়, কি বলবে? লোক নিয়ে এসেছিল, আমি একা যাব, দেখি কেমন আটকা। তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি, একটু গোবর আর পানিতে ছিটিয়েছে। আমি তো ক্যানিং এ প্রায় 8 কিলোমিটার উপর দিয়ে গিয়েছি। বেটাকে 8 কিলোমিটার তারা ছড়াতে বলো, চর্বি কেটে যাবে। এই গোবর, গরু, গোবরের সোনা, এইগুলো কারা বলে? বিজেপি না তৃণমূল? এই কাদের ভাষা? কাদের ভাষা? এই গরু নিয়ে রাজনীতি কারা করে? গোবর নিয়ে রাজনীতি কারা করে? গরুর দুধের সোনা কারা বলে? বিজেপি আমদানি কারা করছে? তৃণমূল করছে। আমি বারবার আপনাদের বলেছি, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়, ও তো অন্য কিছু করতে পারত। বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে, তাহলে আপনিও সেটা করছেন। মানে ভাই ভাই, দাদা দিদি, ভাই ভাই, আমি বারবার বলি না, প্রমাণ হচ্ছে তো। আচ্ছা, এর পরের বার আমি বলবো, আমি যাবো আবার খুব তাড়াতাড়ি। এ তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবো অন্তত নাকি? খরচ ওদের করা থাকে, গোবরটা তো খরচ হয় না, ওই জন্য বলবো গোলাপ পানি দিতে। গোবর দেওয়া মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা। যেটা ইচ্ছা দাও, আমার ওতে পড়ো, আমি করি না। কারণ আমি একটা কথা বলি, একটা প্রসঙ্গক্রমে, আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ কেমন গতিতে চলছে। তখন প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম, কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল, যারা আটকাচ্ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না। এখন আপনাদের সহযোগিতায়, সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কোন জায়গা থেকে কোন জায়গাটা চাপে জানতে পারবে। তো একদিন আমি ওখানে একটা মাচায় বসে আছি, বটতলাটা দেখেছেন তো? বটতলার মাচায় বসে আছি, বসে এই কি হবে না হবে হচ্ছে। একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে, বাবু আমি ছোট হুজুরের মুরিদ, বা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তখন বলছে প্রসঙ্গ করবে যে, ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে, ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। আমাদের ওই নলেজ থেকে নিয়ে বলেছিল, অনেকে ডিস্টার্ব করছিল, বুঝতে পারছিল যে আমার মনে একটু ক্ষোভ রাগ হচ্ছে, তখন কিন্তু ওই ব্যক্তিরা আমাকে বলেছিল, সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি। তাই আপনাদের বলবো, আপনারা মানব সেবা করতে এসছেন, মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন, ভালো কাজ করতে এসছেন। স্কুলে শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার জন্য এসেছেন। হসপিটালে ডাক্তার নেই কেন? ঔষধ নেই কেন? নার্স নেই কেন? গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা বন্ধ করতে এসেছেন। হাতে কাজ চাই, মুখে ভাত চাই, এই লড়াই এসেছেন। চুরিকে বন্ধ করতে এসেছেন। ভালো কাজ করতে এসে আপনাদের বলবো, প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে।
পরিবর্তন করতে পারবো। অসুবিধা হবে কারো? কারো অসুবিধা হবে নাকি? আমরা মানের বদলা মানের রাজনীতিকে পছন্দ করি না। যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, উনি অদম বলে আপনি উত্তম হবেন না? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কুকুর মানুষকে বলছি না, বা ওনাদেরকেও বলছি না। কুকুর নাম নিলে ভাবে, বুঝতে পারছেন তো, যদি বলি কুকুর, আমি তার অন্য প্রসঙ্গে এসেছি। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে? এটা হতে পারে? আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না, আমি বলা ক্লিয়ার করে রাখছি। তারপরে উদাহরণ হিসাবে বলছি। তাহলে আমাদের মানুষকে কি করতে হয়? পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয়। কি করতে হয়? ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া, যে কুকুর পাগলা হয়ে গেছে, একে মেরে ফেলতে নাই। যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায়, পাগলা হয়ে গেছে মেরে দাও, এটা উচিত না। এই কাজটা কেউ করবেন না। কুকুর পাগলা হচ্ছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে, ওরা এসে তুলে নিয়ে চলে যাবে। তো আমাদের এখানে আমাদেরও কাজ কি হবে? এড়িয়ে চলা, নিজেকে এড়িয়ে চলা, ফাঁদে পা না দেওয়া। সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেখানে দেবে। আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে, কম লোক দেখিয়েছে। পোলাটা নেতা জিজ্ঞাসা করুন, এক পোলাটা নেতা আছে, এই আছে, এই বাচ্চাটি কোনো দোষ করেনি। আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল, দেখতে গিয়েছিল, আমি বারণও করেছিলাম, যতবার তুলে দেখতে আসে আমি আসবে না, তোমরা ধরে জেল খাটিয়েছে। আমাদেরকে আটকাতে পেরেছে। এখানে যারা বসে আছি, আমরা যারা বসে আছি স্টেজে, ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে, আটকাতে পেরেছে। আমরা ওই তত্ত্বে বিশ্বাসী, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো। তো আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। তাই বন্ধুগণ, একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে, কি দিয়ার তো কোনো জায়গা নয়, সেটাই আমি নাকি কাজ করতে পারিনি। আর আমি কি উত্তর দিচ্ছি? ধৈর্য হারা হবেন না। আমি 5 বছরের জন্য এমএলএ হয়েছি, আমি দল চেঞ্জ করে পালাইনি। পালিয়েছি নাকি ভাই? আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি? আস্থাকে আমি নষ্ট করেছি? আর নষ্ট করবো না। আমি বলেছি, আজকেও বলছি, যে এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই। আমি আগেও বলেছি, আজকেও বলছি, কি আপনাদের 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ পক্ষ থেকে যে কাজগুলো আমি করেছি, সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে না? যে আমার আজকে সমালোচনা করছে, যে আমার নামে মিথ্যাচার করছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো। ওই কাগজে যদি ভুল থাকে, সেটা পড়ে তার ভুলটা পাবলিককে সে বলবে। আর যদি বাড়িতেই না পৌঁছানো সবার বাড়ি, তারপরে আমি একটা অপশন কি রেখেছি, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ, ওই বুথের মানুষ দেখে নেবে নওশাদ সিদ্দিকী কি করেছে না করেছে। আপনাদেরকে তো জানিয়ে রাখি, এমএলএ টাকাটা কিভাবে পায়। আগে একটা এমএলএ 5 বছরে 3 কোটি টাকা পেত। ক টাকা?